না না, হাত তুলে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যাদবাই মাধবাই কেশবাই নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবাই কেশবায় নম। আত্মার সঙ্গে যার সম্পর্ক থাকে তাকে আত্মীয় বলে, আর আত্মার সঙ্গে পরমাত্মার যা সম্পর্ক বাঁধিয়ে দেয় উনি হচ্ছেন পরমাত্মীয়, তিনি হচ্ছে পরমাত্মীয়। কেন? আজকে কীর্তন শুনতে এসছেন, যারা আপনাকে নিমন্ত্রণ করেছে কীর্তন শুনবার জন্যে এবং প্রসাদ পাবার জন্যে, এরা আপনার পরমাত্মীয় আর পরমাত্মীয়। আর লক্ষ্য করুন, যদি পোলট্রির ঝোল খাবার জন্য আপনাদেরকে ডাকে তাহলে বুঝবেন ইনি কুটুম। অনেক জায়গাতে হরিনাম হয় 3 দিন ধরে, এদিকে তাকাবেন, আমাদের দিকে কীর্তন হলে একটা নিয়ম আছে, আপনাদের আছে কিনা জানি না, আমাদের নিয়ম আছে 3 দিন ধরে গ্রামে কীর্তন হবে। গ্রামের ছেলেরা গ্রামের শেষে একটা পোস্টার দিয়েছে, আর ওই পথে একটা পোস্টার দিয়েছে কি, কোনো মা চাওলা যদি প্রবেশ করে তার 5,000 টাকা জরিমানা। আর গ্রামের ভেতরে হরিবাসরে পোস্টার দিয়েছে, যদি কিনে খায় তার 10,000 টাকা জরিমানা। ও বলছে 3 দিন না খাওয়াটাই ভালো, একেই খরচা, তারপর আবার 10,000, ভয়ে খায় না। কিন্তু আমাদের হিন্দুদের একটা কি বলে বলুন তো, অন্য ধর্মের মানুষ যদি অন্য ধর্মের মানুষকে বলে আপনারা ধর্ম করুন, দেখবেন মাথা নিচু করে বলে হ্যাঁ করব। আর আমাদের যদি বলে যে একবার হরিনাম শুনতে যাবেন না, আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে জিজ্ঞেস করতে আসবেন না। এইটাই তো আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আপনি আপনাকে ভালো কথা বলবো, সেটা আপনি শুনবেন না কেন, আপনি বলবেন নিজের চরকায় তেল দিন। এটা হচ্ছে সবচাইতে লজ্জার ব্যাপার। হিন্দু সমাজের এইগুলো লজ্জা। হিন্দু সমাজের বিনাশের কারণ কয়েকটা আছে জানেন তো। সবাই এইদিকে এদিকে অনেককে ভগবান বলা, আমার গুরু উনি ভগবান না, ভগবান এক। কেন? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণ। এই একটা কারণ। ভগবান যাকে তাকে ভগবান বলা হিন্দু ধর্মের একটা অধঃপতনের কারণ। দ্বিতীয় কারণ কি বলুন তো, সবাই তাকাবেন। দ্বিতীয় কারণ হচ্ছে ভগবানের নিন্দা হচ্ছে, অথচ চুপচাপ শুনবো, প্রতিবাদ করব না। এই একটা হিন্দু সমাজের ধ্বংসের কারণ। ভগবানের নিন্দা হচ্ছে, অথচ দিব্যি কান ভরে শুনছি, প্রতিবাদ করতে পারছি না। এটা হচ্ছে একটা নিন্দার, এটা হচ্ছে একটা ধ্বংসের কারণ। তাই বারবার বলবো মায়েরা, যাতে ভগবান ভজন হয়, ভগবান ভক্ত হতে পারে সবাই, তার চেষ্টা করুন। সবাই মিলে হাত তুলে মহাপ্রভুর কথাই, মহাপ্রভু বলেছেন, আমি নয়, কি বলছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, তালি দিয়ে হাত তুলে, মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবাই কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও দেখো গিরিধারী গোপীনাথ মদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিহরি গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, যদি রাস্তা দিয়ে যেতে না দেয়, আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসেছি। বলে কি, আপনাদের সব ভালো লাগলো, 1000 ভক্তের মধ্যে 995 জন ভক্তি ভরে তালি দিলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। 2-4 জনকে দেখলাম, ওটা আমার ভালো লাগলো না। ওদেরকে দেখে আমার এইটা খুব খারাপ লাগলো, কি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশব। এদের দেখে আমার ভালো লাগলো, কেন? এরাই হিন্দু ধর্মটাকে এগিয়ে নিয়ে যাবে। এগুলো সব হিন্দু ধর্মের পাকা পাকা লোক। কেন বলুন তো? আপনি হরিনাম দেবেন, ওর দিব্যি ওর পাশে ও হাততালি দিবে। কেন? ও জানে না যে হরিনাম শুনলে কি হয়। এইদিকে তাকান, দেখবেন যেখানে ছাগল কাটে একটা ছাগলের ছাল ছুলে দেখবেন টাঙ্গিয়ে দেয়, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল পাতায় চিবোই। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। এই আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। একজন তালি দিচ্ছে আর একজন দিব্যি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। আবার কারোর দিকে যখন তাকাচ্ছি না, এরকম করেছিল। এখন যে আমি বললাম না এরকম করে আছে, এরা কিন্তু হাত নামিয়ে দিয়েছে, বলে আমাকেই বলছে বোধ হয়, না আপনাকে বলি নাই। সবাই হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবাই কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে।
ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে গানটা বেরোবে, আপনারা দেখবেন কি সুন্দর তালি দিয়ে কীর্তন করছেন। যদি কেউ তালি দেন তাহলে ক্যামেরা ইউটিউবে দেখবেন আমার হাত ঘুরে উঠেছে, আর যদি কেউ না দেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয় সবাই মিলে হাত তুলুন আর আমার সঙ্গে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন কি, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ সুন্দর, জোরে হরে কৃষ্ণ, বাহ বলে হরি, জোরে হরে রাম, উচ্চস্বরে, বাহ আরেকবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ সুন্দর দারুণ, বাহ শেষবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে, দারুণ, বাহ বাহ সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আমি আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। হাত তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে দেবে হনে সেই তো সকলি জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তা। একসঙ্গে বলুন, একসঙ্গে বলুন, রাধে রাধে। বাহ, আজ আপনাদের বলাতে চাই আরেকবার জোরে জোরে বলুন, কি বলবেন কাল সকাল থেকে? কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। বাহ, খুব খুশি হলাম। ঘুম থেকে উঠে যাকেই দেখবেন কি বলবেন? আচ্ছা, মোবাইলে ফোন করবেন, হ্যালো না বলে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো। হ্যাঁ, হরে কৃষ্ণ যেমন বলো, হরে কৃষ্ণ মানে কি? হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ। তাহলে যদি হরে কৃষ্ণ বলা যায় তাহলে রাধা কৃষ্ণের নাম হচ্ছে। কিন্তু কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় তবে রাধা রাধা বললেই কিন্তু বিনামূল্যে কিনে নেয়। একবার জোর সে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। এত জোরে বলবেন যেন ভাঙর পর্যন্ত যায়। জোরে বলুন, রাধে। दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো, আরো প্রেম সে বলো। আমি যখনই মাঝে মাঝে বলবো জোরে জোরে বলতে হবে, তখন কি বলবেন? হ্যাঁ, আরো জোর সে বলনা পড়েগা। বেশ বেশ, চলুন আমরা রাধে রাধে বলে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन हो, चलो मन वृंदावन रति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर श्री राधा
नाम है ओ स्वामी धाम से प्रिय वृंदावन धाम है स्वामी से मीठो मधुर से राधा नाम है साबे धाम से साबे धाम से साबे धाम से साबे धाम से प्रिय वृंदावन धाम है साबे से मीठो मधुर से राधा नाम है ओ साबे धाम से प्रिय वृंदावन धाम है साबे से मीठो मधुर से राधा नाम है আপনারা যারা কীর্তন শুনছেন মা এখন কাউকে তিলক দিতে হবে না হ্যালো দু একজনকে তিলক দিয়ে বসে যান কারণ তিলক দিলে কীর্তনে ডিস্টার্ব হয় একদম সাউন্ড নেই একবারে নয় একবারে দু একজনকে সামনে দিয়ে দিন ব্যাস আচ্ছা যারা যারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন তো বৃন্দাবন কারা গেছেন বেশ হাত নামান বৃন্দাবন গেলে সব সময় একটা কথা বলতে হয় পথে চলতে চলতে কি বলতে হয় জোরে বলুন রাধে রাধে আচ্ছা বৃন্দাবনে গেলে আপনি টোটো অটোতে চাপবেন যদি আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন কিন্তু রাধে রাধে না বলেন আপনাকে চাপাবে না কত শক্তি কত কঠিন প্রতিজ্ঞা দেখুন ইউনিয়ন থেকে বলা আছে যদি 30 জন লোক না চাপে যদি পয়সা না দেয় দরকার নেই না চাপলো রাধে রাধে যদি না বলে চাপতে দেবে না তোমার সারা দিনে যত খরচা ইউনিয়ন থেকে দেবো তবু আচ্ছা কিন্তু রাধে রাধে না বললে টোটো অটোতে চাপতে দেবে না কি শক্তিশালী ব্যাপার আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের জোর খাটাচ্ছি না আমি শুধু বলতে চাই সকালবেলায় বলুন রাধে রাধে জোরে বলুন কি বলবেন হ্যাঁ সাবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম साबे से मीठो मधु श्री राधा नाम है ओ स्वामी धाम से प्रिय वृंदावन धाम है स्वामी से मीठो मधुर से राधा नाम है वो जे साबे धाम से प्रिय वृंदावन धाम है साबे से मीठो मधु श्री राधा नाम है ओ साबे धाम से प्रिय वृंदावन धाम है साबे से मीठो मधुर से राधा नाम है पूरन होगी काम बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगी मन प्रति जन 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 तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम ओ तेरी पूरन होगी काम ओ तेरी पूरन होगी काम रति जा राधा नाम मिलेगी कुंजबिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंजबिहारी मिलेगी राधा प्यारी धन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे এইদিকে আচ্ছা বৃন্দাবনে যারা গেছেন লক্ষ্য করেছেন কিনা জানি না সকালবেলায় ঘুম থেকে উঠে প্রায় মানুষ যমুনার দিকে দৌড়াচ্ছে না মর্নিং ওয়াক করার জন্য নয় স্নান করার জন্য দৌড়াচ্ছে যদি কেউ সূর্য ওঠার আগে স্নান করতে পারে তবে ওই স্নানটার নাম কি হরে কৃষ্ণ ওই স্নানটার নাম কি দেবতার স্নান মনে রাখবেন আমি আপনাদের বারবার বলে যাই যে যেখানে বসে আছেন আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসায় গিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে আমি দেখে নিয়েছি 4-5 বার গিয়ে বড় বড় বিখ্যাত ডাক্তার যারা তাদের টেবিলে রাধাকৃষ্ণের ছবি আছে যে যে ধর্মের মানুষ টেবিলে তাদের সেই ধর্মের ভগবান বসে আছে আশ্চর্যের ব্যাপার ওদেরকে জিজ্ঞেস করলাম অপারেশন কটায় করেন বলে সকাল 7টা অপারেশন শেষ কটায় ঘুম থেকে ওঠেন ভোর 4টের সময় ভগবানের চরণে ফুল পুষ্প দিয়ে তারপর স্নান করে ফুল পুষ্প দিয়ে চিকিৎসা শুরু করে আর আমাদের দুঃখের ব্যাপার একটু দোকান খুলবো তাও রাত্রি বিছানা কাপড় দিয়ে আমরা ব্যবসা করব তাও রাত্রি বিছানা কাপড় দিয়ে পবিত্র বন্ধন চাই যে কোনো ব্যবসা করুন বাণিজ্য করুন সংসারে থাকুন যদি সুচিতা থাকে পবিত্রতা থাকে এগুলো সাধুগুরু বৈষ্ণবের কাছে আচার আচরণ শিখে নিতে হয় উনাদের সামনে বসতে হয় উনাদের সামনে বসলে ভালো ভালো কথা আপনাকে পরিবেশন করবে আপনি জীবনে কাজে লাগাতে পারবেন মায়েরা যে নিজের পরিচ্ছন্নতা জানে না যে বাড়ির পরিচ্ছন্নতা জানে না যে পরিষ্কার পরিচ্ছন্ন যার মন নাই যার বাড়ি নাই যার নিজে নাই তার কাছে কোনোদিন ভগবান
পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজের পোশাক ভালো রাখুন, ছেঁড়া পোশাক হোক একটু, কিন্তু পরিচ্ছন্ন হোক, আপনার লাভ আছে। সবাইকে বলে রাখি, যমুনাতে স্নান করতে যায়, তারপর কি করে? মন্দির পরিক্রমা করে। আপনারা সকালবেলায় স্নান করলে সামনে মন্দির থাকলে পরিক্রমা করবেন। ভগবানের মন্দির কবার পরিক্রমা করতে হয়? 4 বার। দেবদেবীর মন্দির কবার পরিক্রমা করতে হয়? 3 বার। আপনি বলবেন আমার বাড়ির সামনে মন্দির নাই, পরিক্রমা করব কি করে? আপনার বাড়িতে তুলসী মন্দির আছে, ওটাই পরিক্রমা করবেন। প্রশ্ন করবেন কোন দিক থেকে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে যে ঘড়িটা, দেওয়াল ঘড়িটা আছে কিংবা হাত ঘড়ি আছে, তাকিয়ে দেখবেন ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে ওই দিক থেকে পরিক্রমা হবে। তার মানে ঘড়ির কাঁটা লক্ষ্য করবেন, সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, আপনার পরিক্রমা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হবে। এটা যে তুলসী মন্দির হয়, আপনার পরিক্রমা বাঁ দিক থেকে ডান দিকে হবে। আপনি আরতি করছেন ভগবানকে, দীপ দেখাচ্ছেন, অনেকে দেখবেন এরকম এরকম করে দীপ জ্বালায়। না না, নিয়ম নয়। আমি আপনাদের সহজ পথ বলে দিই। ওম, বাংলাতে ওম লেখা হয় না, এরকম ভাবে ওম লেখা হয় না। আপনার প্রদীপ জ্বালানো, ভগবানকে দীপ দেখানো, ধূপ দেখানো, যা দেখাবেন, শঙ্খ দেখাবেন, যা দেখাবেন, ভগবানকে ওম লেখার মতো এরকম করে দেখাবেন। যদি ওম লেখার মতো দেখান, এটা কিন্তু হিসাব পড়ছে, আর বাকি অন্যরকম করলে আপনি উল্টো করছেন। শাস্ত্র পরিষ্কার করে অঙ্কের হিসাব দিয়েছে, ওম লেখা যেমন, সেরকম যদি আপনি দীপ দেখাতে পারেন, আপনার লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন, প্রাত হোনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। ও प्रात होने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी हो, ओ तेरी पूर्ण होगी रति जाना ना ना ना, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चरमन वृंदावन धाम नदी राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। एक बार जोरे बोलूं, राधे राधे। जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। आरो प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलो। এই প্রথম ঘোষ পরিবারে এলাম। ঘোষ পরিবারে আমি এসেই দেখতে পেলাম যারা কীর্তন গান দিচ্ছেন অতীব ভদ্র, অতীব বিনয়ী। আস্তে, কারণ আমি দেখতে পেলাম বিনয় ছাড়া কোনো কাজ হয় না। এখানে যতগুলো কম বয়সে ছেলে আছে এই বাড়ির, সবাই কিন্তু বিনয়ের সঙ্গে কথা বলেছেন। সবচাইতে ভালো লেগেছে, যেখানে বিনয় সেখানে জয়, আর যেখানে বিনয় নাই সেখানে জয় নাই। ছেলেদেরকে বিনয় শেখান, জিতবে। আর উঁচু মাথা করতে শিখবেন না, সবসময় হারবে কিন্তু। ভক্তদের সামনে, বৈষ্ণবের সামনে, সাধুর সামনে, মন্দিরে ভগবানের সামনে নত করতে শেখান। আপনি করুন, আপনার বাচ্চাকে করুন। আজকে যে লীলাটি পরিবেশন করব তার আগে বলে রাখি, এখানে এনারা কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছেন। কীর্তনের শেষে আপনারা প্রসাদ পেয়ে যাবেন, এখানে বসেই প্রসাদ পেয়ে সবাই বাড়ি যাবেন। সকলের প্রসাদের ব্যবস্থা আছে। আসুন, তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি বলবো এই ঘোষ পরিবারের কমিটির ছেলেদেরকে যদি কিছু বাতাসা থাকে 2-1 কেজি বাড়িতে একটু এনে দেবেন, যদি সম্ভব হয়। 2-4 কেজি হলে খুব ভালো হয়, নইলে যতটা আছে আনুন। কি বলে রাখি, আজকে যে লীলাটি গাইবো আপনাদের যেতে বলবো সেই জায়গা, অনেকেই গেছে, আপনারাও যাবেন। শ্রীখণ্ড যদি কোনদিন যান বর্ধমানে, ওই শ্রীখণ্ডে দেখবেন মায়েরা গোপীনাথ আছে, সেই গোপীনাথের হাতে একটা নাড়ু আছে। সব জায়গাতে ভগবানের হাতে নাড়ু, আসল নাড়ু দেখবেন, ওখানে গিয়ে আশ্চর্য হবেন, দেখবেন পাথরের নাড়ু আছে, তা আবার অর্ধেকটা আছে। একটা বাচ্চা ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন, যে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। আজকে কীর্তনের শেষে মায়েরা এই প্রসাদটা আপনারা নিয়ে যাবেন। এইদিকে দিকে কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। কিসে নিয়ে যাবেন? মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন, কোণে বেঁধে।
বাবারা পকেটে নিয়ে যাবেন, লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, অস্থির, মাকে জ্বালিয়ে পাগল করে দেয়, সেই মা যদি ভক্তি ভরে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে একটা তুলসী পত্র দিয়ে একটুখানি বাতাসা দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার মুখে যদি ওটা দেয়, 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু এইটুকু বাতাসা 1 বছর চালাবো কি করে? আপনি এইটুকু বাতাসাই নিয়ে যান, বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দিয়ে দিন, ওই হরির লুটের বাতাসা 1 কেজি বাতাসা একটা কৌটোর মধ্যে ভরে দিন, সেই বাতাসাটা আপনি একটুখানি তুলসী পত্র দিয়ে বা একটা তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে জয় গোপীনাথ বলে খাওয়ান। দেখুন বাচ্চা, ছেলে বা মেয়ের অনেক আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। এই লীলাটি যেখানে গাওয়া হয়েছে সেই জায়গাতে ভক্তরা বারবার ফোন করে বলেছেন, হ্যাঁ তবে ভক্তি ভরে দিতে হবে, আপনি অবজ্ঞা ভরে দেবেন তা নয়। মা যদি ভক্তিমতী হয় ছেলে নিশ্চয় হবে। আম গাছে আম ফলবে, আম গাছে কিন্তু নিম ফলবে না, নিম গাছে নিম ফলবে কিন্তু নিম গাছে আম ফলবে না। তাই শুনে রাখুন, মাটি যদি নোনা হয় আর বীজ যদি পোকা লাগা হয় তাহলে মাটিতে চাষ ভালো হবে না আর গাছও ভালো হবে না। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, কে বলছে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না? যেটা আপনারা ঘোষ পরিবারে দেখছেন, যেটা আপনাদের মধ্যে আমি দেখছি, আমি খুশি আপনাদের এলাকাতে। একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম আপনাদেরকে জানালাম সাধুগুরু বৈষ্ণবের চরণে। সকলের চরণে আমার প্রণাম রইল। যারা দূরে বসে আছেন, আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসুন, সবার কাছে নিবেদন রইল, এই প্রসাদটা শেষে পাবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মনে রাখবেন। সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে মা সরস্বতী পুজো। এখন দেখুন, রঘুনন্দনের জন্ম হবার আগে একটু জানতে হবে, আপনারা যারা যাবেন দেখতে রঘুনন্দনকে বা মুকুন্দ সরকারকে বা শ্রীখণ্ডের গোপীনাথকে, আপনারা নবদ্বীপ চলে যান, নদিয়া চলে যান, কাটোয়ার কাছে যাবেন, ওখানে গিয়ে দেখবেন একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম শ্রীখণ্ড গ্রাম। নবদ্বীপ নদিয়া গেলেই দেখবেন শ্রীখণ্ড গ্রাম আছে। ওখানে মন্দিরে গিয়ে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। কাতারে কাতারে মানুষ যাচ্ছে আর ভক্তি ভরে প্রণাম করছে। কেন? যেখানে ধাম সেই জায়গায় যেতে হয়। কেন? জীবন পূর্ণ হয়ে যায়, জীবন ধন্য হয়ে যায়। আজকে কীর্তন শুনতে এসছেন, আপনি একা আসবেন না, আপনার বাচ্চাকেও নিয়ে আসবেন, এতে আপনার লাভ আছে। কেন? বাচ্চা যদি এখানে ঘুমিয়ে পড়ে তাতেও লাভ আছে। কেন? ভগবানের নাম শুনতে শুনতে ঘুমাবে, মানে কৃষ্ণ কৃপা ওর হবে। যেমন বাচ্চাকে হাতে ধরে ধরে আপনারা KG1 KG2-তে নিয়ে যান, সেরকম হাতে ধরে ধরে আপনাদের হরিনামের আসরে আনতে হবে, যেন ছেলের বিবেক তৈরি হয়। স্কুলে পড়লে ছেলে চাকরি পাবে, টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। আর যদি হরিনাম শোনান আর স্কুলে পড়ান, তাহলে বিবেক তৈরি হবে, শিক্ষিত হবে, এবং শেষে বাবা মাকে নিশ্চয় নিতাই গৌর হরি বল বলে দেখতে পারবে। আসুন, প্রথমে আমি প্রস্তাবনা দিই। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে থাকে যেন আমি জিজ্ঞেস করব, বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই, ও দাদা বসে বসে ভাবছো কি? শুধু রোগীর কথা ভাবলে হবে? চলো আমরা দুজনে মিলে একবার আমরা ঘুরে আসি শ্রীবাস অঙ্গন থেকে মহাপ্রভুকে দেখে। তখন বড় ভাই বলছে, হ্যাঁ রে, হেঁটে হেঁটে যেতে পারবি? বলে কেন? তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না, তখন হেঁটে হেঁটে যেতে হতো। তখনকার মানুষ হেঁটে হেঁটে যেত। এখন একটু কীর্তন শুনতে আসছেন, তাও দেখবেন টোটো ধরে আসতে হয়। মানুষ এখন হাঁটতে পছন্দ করে না। যখন রোগ হয়ে যায় তখন দেখবেন 6 কিলোমিটার হাঁটছে, আর যখন রোগ না হয় তখন দেখবেন কোনো মতে হাঁটতে চায় না। আগে থেকে ব্যবস্থা নিন, সুন্দর শরীর থাকবে, মন থাকবে। মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? একবারে সোজা ওই শ্রীবাস অঙ্গনে। আগে যাচ্ছে বড় ভাই, পেছনে যাচ্ছে ছোট ভাই। নাম গাইতে গাইতে চললো। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে
কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। তখন একজন বলছে উঁচু দিকে। উঁচু দিকে যায়। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উঁচু দিকে? জোরে বলুন। নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এই দিকে দেখান। যারা ভক্ত হয় তাদের ভাবটি হরে কৃষ্ণ। আমি তো বাড়িতে থাকি না, 365 দিনের মধ্যে 300 দিন বাইরে থাকি। কাল এক সাধু বাবা আমার বাড়িতে এসছেন। উনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, বাবা আছে বাড়িতে? বলে হ্যাঁ আছে, বহুবার এসছি, দেখা পাইনি, আজ একটু দর্শন করতে চাই। উনি বসলেন, তো বসার সঙ্গে সঙ্গে সবসময় মাথা নিচু করে হরে কৃষ্ণ বাবা, যে কোনো কথা বলছে মাথা নিচু করে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনের চার্ট কি? বয়স কত? 70 বছর। 70 বছরে এত সুন্দর শরীরটা রেখেছেন কি করে? উনি বললেন, সংক্ষেপে উত্তর, তাকাবেন, সাধুগুরু বৈষ্ণবের রাস্তা জানতে হয়, একটু জানিয়ে দিই। উনি বললেন, উনি জানি না। না না, আপনার তো কর্ম আছে। সকাল ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, ওঠার পর গুরুদেবের দেওয়া কয়েকটা ব্যায়াম করি শরীর রক্ষা করার জন্য। বার করে শুনবেন। তারপর আমি হাঁটি আধ ঘন্টা, স্নান করি, ফুল তুলি, গোবিন্দের সেবা করি। সাধু মা রান্না করেন, সেদ্ধ পক্ষ রান্না করেন, 10টার মধ্যে সেবা দিয়ে দিই। তারপর ভিক্ষাই বেরোই হেঁটে হেঁটে। 3-4টা গ্রাম হয়ে গেলেই আমি বেলা 1টার মধ্যে আবার ঢুকে যাই। আবার এই কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার অন্য কাপড় পরে একটু টিফিন করে সন্ধ্যাবেলায় ভগবানের নাম করে ভগবানকে ভোগ দিয়ে আবার রাত্রিবেলায় একটু রুটি টুটি প্রসাদ পেয়ে ব্যাস। বললাম কোনো রোগ আছে? গোবিন্দের কি পাই আজ পর্যন্ত আসে নাই, কাল কি হবে জানা নাই। কত সুন্দর কথা বললেন, আজ পর্যন্ত আসে নাই, কাল কি হবে জানা নাই। আপনাদের কাছে নিবেদন রইল, যত উল্টো পাল্টা খাবার খাবেন শরীর তত উল্টো পাল্টা পথে যাবে। ভালো করে শুনে নেবেন, বাচ্চাদের শুনিয়ে দেবেন। যদি দীর্ঘ জীবন লাভ করতে চান, আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, দেখবেন ডুমুর পুঁই শাক 10 টাকা কেজি হাটে গড়াগড়ি যাচ্ছে, কেউ কিনছে না। কিন্তু ফুলকপি 50 টাকা পিস, খেলে গোষ্ঠীর লোকের গ্যাস্ট্রিক হবে, ওটা দেখবেন আনন্দ করে কিনে নিয়ে যাচ্ছে। না কি বলছেন? জোরে বলুন। এই দিকে তাকাবেন, আমাদের বাড়িতে একজন দুধ দিতে আসে, ওকে জিজ্ঞেস করলাম, দুধ দিচ্ছ বোতলের মধ্যে বোতলটা তেবড়া কেন, উল্টো পাল্টা বোতল কেন? আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন, বোতল তেবড়া হোক আর তেপসা হোক আর যাই হোক না কেন, এর ভেতরে কিন্তু দুধ আছে। মদের বোতলটা চকচকে, ভেতরে বিষ আছে, আর বোতলটা তেবড়া হতে পারে, ওর মধ্যে দুধ আছে। এইদিকে তাকান, দুধ দেখবেন দরজায় দরজায় বিক্রি করে 20 টাকা কেজি, 20 টাকা কেজি। দুধটা কিনলে সবার সামনে বসে খেতে পারবেন, কিন্তু মদ কিনলে সবার সামনে খেতে পারবেন না। এ হচ্ছে দুধ আর মদের মধ্যে তফাৎ। তাকাবেন, দুধটা শুধু তা নয়, দুধ নেবে গো, দুধ নেবে গো, দরজায় চিৎকার করবে, ওর লজ্জাও লাগবে না, ওর কিচ্ছু লাগবে না, ভয়ও লাগবে না, কারণ হিম্মত করে বলবে দুধ নেবে গো, কিন্তু দরজায় কেউ বলতে পারবে না মদ নেবে গো। সবচাইতে দুঃখের ব্যাপার, দুধ কিনতে গেলে দেখবেন কেউ কিনবে না, খেতে চাইবে না, কিন্তু মদের দোকানে ভিড় কমবে না। টিম টিম করে লাইট জ্বলছে পুকুর ঘাটের নিচে, আর খরিদ্দার যাচ্ছে, অভাব হচ্ছে না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়ের হাতের তৈরি রুটি খেলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, কিন্তু বাজার থেকে যে রুটিগুলো আপনি কিনছেন ওর বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু মায়ের হাতের রুটির কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। যেটা ভালো জিনিস তার কোনো বিজ্ঞাপন নাই, যার মধ্যে গন্ডগোল আছে তারই বিজ্ঞাপন বেশি আছে।
এখন প্যাকেটজাত খাবার কিনে কিনে আনছেন, আপনার পয়সা হয়েছে, আপনি বিষ কিনে খাচ্ছেন। বাড়িতে তৈরি করা খাবার আপনি খাবেন না, প্যাকেটজাত খাবার খাবেন। আর যত এটা কোম্পানির আবার রাগ হতে পারে, না বলাটাই ভালো নাকি বলছেন? এই পর্যন্তই রাখি। রাধে রাধে মায়েরা। তাহলে যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েক কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। বৈষ্ণবের চরণে মাথা। মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছেন, শিবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। একই কথা মন্দিরে বারবার প্রতিদিন বলুন, আমি গ্যারান্টি দিলাম আপনাকে। একই কথা মন্দিরে বারবার প্রতিদিন বলুন, একদিন দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই তার বাঞ্ছা নাই পড়ে। মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বললো, চলো ওদের দুজনকে দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কিভাবে কীর্তন করছে? সৌরধ্বনি তীরে মহাবিলাস সমবয় বালক সঙ্গে। ঈশ্বর ধনে তেরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনির তেরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি তালি। আমার করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। ও যাজে করে করতালি ধ্বনি তো হরি হরি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা নাচে। ওই তো আমার গোরা নাচে। ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচ। হরিব। দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। ও দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তকে ধাক্কা মারে। এই যে আমায় ডাকলো, কতখানি আমার হলো তা পরীক্ষা করে দেখব। মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যাই, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এ সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতখানি ভক্তি আছে, কতখানি খাদ আছে। এই জন্য মাঝে মাঝে ধাক্কা মারবেন, ভয় খেয়ে যাবে না। কিন্তু আমি আপনাদের বলি, হরি ভজন করছেন কিন্তু মাঝে মাঝে কষ্ট পাচ্ছেন, ভয় খেয়ে যাবেন না। সরে গেলেই আর হলো না। আর যদি না সরেন, যতই ঝটকা মারুক, ভগবান ঝটকা মেরে মেরে দেখে, যদি সরে যায় এ আমার হলো না। আর এতেও যদি না সরে, ওকে আমার দাস হতে হবে না, আমি তার দাস হই। এই জন্য মায়েরা মন দিয়ে শুনবেন। বারবার যখন মুকুন্দ সরকার কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, ওরা দু ভাই আমাকে দেখা করতে এসছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে আপনার দু ভাই মিলে কীর্তন শুনতে এসছেন,
এক ভাই যদি কৃপা পান, এক ভাই যদি না পান, যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। মুকুন্দ সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাস, এই যে শিবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। এ প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো টেনে টেনে নিয়ে নেবো কে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, ওই জন্য মাথা খারাপ হয়ে গেল, জয় গৌর বলে কাঁদছে, হাসছে, নাচছে। শ্রীবাস বলল শোনো মুকুন্দ, তোমাকে প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর বলে নাচছো। আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু আহা, সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কিনে বেরাবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্মকে দেবে, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্মকে দেবে, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এরা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাও। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার জীবনে জয় তার, ধৈর্য যার কৃষ্ণ তার, যার ধৈর্য নাই তার ভগবান নাই। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। আর 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। আপনাদের একটা দামি কথা বলে যাই, এখানে যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের জীবনের সমস্যা আছে। যাকেই জিজ্ঞেস করব আপনি ভদ্রতার খাতিরে বলবেন দাদা ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, কিন্তু সমস্যা আপনার আছে, আপনি বাইরে বলছেন না। তাহলে আপনার জীবনে সমস্যা যদি আসে, তাহলে পরামর্শদাতা আপনাকে ভালো নিতে হবে। আপনি এমন একজনের কাছে পরামর্শ নেবেন যেন আপনার সমস্যার সমাধান হয়। একটু প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পরামর্শ নিয়েছিল, যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কার কাছে? কৃষ্ণের কাছে, জিতে গিয়েছিল। আর 100 ভাই পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছিল। তাই পরামর্শদাতা জীবনে যদি ভালো হয়, আপনার জীবন সুন্দর হবে। এইদিকে মায়েরা, সুখের দিনে মানুষ আগে আগে যায়, আর দুঃখের দিনে মানুষ পেছন পেছন যায়। আপনারা মাথা নড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, প্রমাণ কোথায়? দেখে নিন, ছেলে যখন বিয়ে করতে যায় তখন বরযাত্রী আগে যায় না বর আগে যায়? জোরে বলুন, কে আগে যায়? চল ভালো মন্দ খাবো, নবীন তোর বিয়ে রে, ভালো মন্দ খাবো। বরযাত্রী আগে যাই, বর পেছনে যায়। আপনি যখন মরে যাবেন আপনি আগে যাবেন, আর শ্মশান যাত্রী কোথায় যাবে? জোরে বলুন। আপনার দুঃখের দিনে ওরা, আর আপনার সুখের দিনে ওরা আগে। আচ্ছা, বিয়ের কথা যখন এলো তখন একটা কথা বলেই যাই। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বিয়ের সময় হাতের ওপর হস্তবন্ধন হয় না? জোরে বলুন হ্যাঁ না? আপনাদের হয় নাই বোধ হয়, নাকি? 2-4 জন হ্যাঁ হ্যাঁ করছেন, 2-4 জন তাকিয়ে আছেন, ওই জন্য বলছেন না। অনেকের তো আবার হস্তবন্ধন হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো, বিকেল বেলায় গেল, পরের দিন বলে আর থাকা হলো না, চলো, আবার চলে এলো।
এদের হস্তবন্ধন হয় না। এই দিয়ে তাকাবেন মায়েরা, হস্তবন্ধন হয় মানে কি? তাকান, স্বামী স্ত্রীতে হস্তবন্ধন মানে কি? তার মানে সুখে দুঃখে আমি তোমাকেও ছাড়বো না আর তুমি আমাকেও ছাড়বে না। এই মানেগুলো জানতে হবে। যারা বাপের বাড়ি চলে যাব বলে, কাল থেকে বলবেন প্রদীপ বাবু কি বলেছে, যাব না বলেছে, যাবে না, হাত দিয়ে বলেছিল সে, এটা কিন্তু বলতে পারবে। আচ্ছা মায়েরা, এই দিকে তাকাবেন, মালা 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 বদল হয়েছে না? তাকাবেন আপনারা। আচ্ছা মায়েরা, এই মালাটা দেখবেন সাদা রজনীগন্ধা ফুলের হয়, জলে বলুন হ্যাঁ না না। তার মাঝে গোলাপ থাকে। সাদা মালা কেন? শান্তির প্রতীক। এই মালা তোমাকে দিলাম সাদা, তুমি শান্তি বজায় রাখো। আমি পড়লাম সাদা মালা, আমারও যেন শান্তি থাকে। কিন্তু মালার ফাঁকে দেখবেন একটা করে গোলাপ ফুল থাকে। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক আর রঙিনের প্রতীক। মানে গোলাপটাকে দিয়ে কি বলছে? তোমার আমার ভালোবাসার রং যেন চিরকাল ও রঙিনই হয়ে থাকে। কিন্তু সত্যি কি রঙিন হয়? যখন বিয়ে হয় তখন বউকে স্বামী বলে, সবিতা তুমি আমার কবিতা, বলে না? জোরে বলুন। আর যখন একটু বয়স হয়ে যায়, চুপ করো, খালি আমার শোনো। কিন্তু হয় না। না, আমি আপনাদের জন্য বলিনি, অন্য জায়গাতে হয়। আচ্ছা 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 আচ্ছা, এইদিকে তাকান, মালা বদল হয় না? জোরে বলুন, মালা বদল হয় না? দেখবেন মালা বদল যখন হয়, আমাকে কাল 25 তারিখে একটা ছেলে প্রশ্ন করছে, আমি ঝাড়খণ্ডে ছিলাম, আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আপনার কাছে মাদুলি নাই? বলে কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক। আমার গন্ডগোল আছে। বলে কেন? ক্যামেরাম্যান ছিল তোমার? বলছে হ্যাঁ দুটো ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে? দেখুন বিয়ের সময় যখন মালা বদল হয়, আমার দিকে তাকাবেন, মেয়েটি ছেলেটির গলায় মালা দিচ্ছে, ছেলেটি মেয়েটি গলায় মালা দিচ্ছে, কাপড়টা ঢাকা থাকে, তখন দেখবেন শুভ দৃষ্টি হয়। মানে মালাটি দিচ্ছে তখন শুভ দৃষ্টি হচ্ছে, কি সুন্দর দৃষ্টি হচ্ছে, শুভ। আর সেই সময় যখনই ছেলেটির দিকে তাকাতে যাবে মালাটি দিয়ে মাথাটা নিচু করে, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? আর স্বামীর দিকে তাকাবে? এই যত গন্ডগোল ক্যামেরাতেই করেছেন। না না, এইখানের ক্যামেরার জন্য বলি না, অন্য জায়গার জন্য বলি। আবার দেখবেন মায়েরা, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। এই পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তোমার কেন ডাকবো। পান মানে কি? যোগ মায়া। মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। আমি যার বাড়িতে বাসায় গানটা করার পর একটা বয়স্ক বাবার বাড়িতে বাসা, মানে প্রদীপ বাবু আপনি যে বললেন পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কি করে মায়া থাকবে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়, ওই জন্য আর মায়া নাই। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, তবু আমি গৌর গৌর বলে কাঁদবো। মহাপ্রভু দেখছে মুকুন্দ সরকার কাঁদছে, মুকুন্দকে বলে মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মুকুন্দকে মহাপ্রভু মাথায় হাত দিয়ে বললো, মুকুন্দ তুমি যে কবিরাজি চিকিৎসা করো, তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ওগো মুকুন্দ শোনো, তুমি বাড়ি গিয়ে চিকিৎসা করবে, কিন্তু কারো কাছে পয়সা নেবে না। বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে, আর ভগবানের নাম কীর্তন করবে। যা, তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম, কাল থেকে যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ বলছে, প্রভু তাহলে আমার কোনো অসুবিধা হবে না? বলে না, কিচ্ছু হবে না। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও।
ওই যে মুকুন্দ তুমি সেগুন্ডে ফিরে যাও যাও হরি বল। আহা, মুকুন্দ ফিরে যাও ফিরে যাও ফিরে যাও সেখানে ফিরে যাও তুমি দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া করে নাও ফিরে নাও ফিরে যাও ফিরে যাও সে খণ্ডে ফিরে যাও। আর ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে যাসি শিখণ্ড গ্রামেতে আসি আজ শিখণ্ড গ্রামে আসি উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে যাসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল, বালা বালা হরি বল 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 হরি বল বালা বালা হরি বল জোরে বলুন জয় গোপীনাথ কি, গোপীনাথ জিউ কি, আরে জোরে বলবেন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। যেদিন বাড়ি ফিরলো সেদিনটা ছিল একাদশীর দিন। আগামীকাল একটা একাদশী আসছে নাকি, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, খুব খুশি আমি যে আপনারা সব কিছু জানেন। একাদশী সম্পর্কে আপনাদের জ্ঞাত আমি খুব খুশি। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো মায়েদের করতে হবে, বাবাদের করতে হবে। আগামীকাল একাদশী কারা কারা করবেন একটু হাত তুলুন তো, কারা কারা করবেন? বাহ, আপনাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এলাকাতে আমি জানি এই এলাকাটা সত্যি কৃষ্ণ ভক্তের এলাকা। এই দিয়ে তাকাবেন। আপনারা যারা একাদশী করবেন বলে হাত তুললেন, একবার তুলুন তো কারা কারা করবেন। তুলুন 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 একাদশী, বাহ সুন্দর। আচ্ছা, হাত নামান। যারা ভাবছেন একাদশী করব না, তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব, একটু বলবেন। আচ্ছা বলুন তো, শরীরকে মাঝে আচ্ছা, কোম্পানিতে যারা চাকরি করে সপ্তাহে একদিন মেশিন বন্ধ থাকে কেন? মেশিনকে রেস্ট দিলে মেশিন আরো পাকা হয়। আপনার এই যে খাওয়া দাওয়া চলছে, এই মেশিনটাকে মাঝে মাঝে যদি হালকা দিতে পারেন, তাহলে এই মেশিন কিন্তু আপনার, জোরে বলুন। আচ্ছা, মুসলিম সমাজে দেখবেন রোজা চলছে, 30 দিনে 30টা রোজা। চমকে যাবেন, ভোর 4টের সময় খাই, সন্ধে 6টার সময় খাই। মাঝ পথে জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলি না। কি কঠিন ব্রত 30 দিন ধরে হয়। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার বিষয় এবং দুঃখের বিষয় কি, আপনি সবই খেতে পাবেন, খালি পঞ্চশস্য পাবেন না। কি কি পাবেন না? চাল থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, ডাল থেকে যা তৈরি, জব থেকে যা তৈরি, সরিষা থেকে যা তৈরি, এগুলো খেতে পাবেন না। কি খেতে পাবেন আপনারা? মন দিয়ে শুনবেন। অনেকে সাবুদানা খায়, অনেকে শ্যামা চালের পায়েস খায়। আপনি জল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, আপনি একটা দুধের পায়েস খেতে পাচ্ছেন, আপনি একটা সবজি খেতে পাচ্ছেন, আপনি বিভিন্ন টাইপের ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন। আর আপনি কি খাবেন? সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা এগুলো খেতে পাই তবু একাদশী করি না। বিদেশ থেকে মানুষ এই মায়াপুর ইস্কন মন্দিরে এসে চিৎকার করে বলে হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না তবু বলে। লজ্জার বিষয়, আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচাইতে লজ্জার বিষয়। ওরা বলতে পারে না, তবে হরে কৃষ্ণ
উচ্চারণ করতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। আমরা সব জানতা হয়ে গেছি, কিছু মনে করবেন না। একাদশী পালন শুধু আপনি নন, বাড়ির সবাই মিলে করুন। এই পঞ্চশস্য কালকে যারা খাবেন তাদের মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই জন্য পঞ্চশস্য খাওয়া উচিত নয়। মায়েরা প্রশ্ন করবেন, 4 দিন অসুচ অবস্থায় থাকেন, আপনাকে একাদশী করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। একাদশীর বয়স কত? 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। মুসলিমদের ছোট ছোট বাচ্চাগুলো মাকে বলে, আম্মি আমি কাল থেকে রোজা রাখবো। মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, অসুবিধা নেই, আল্লাহ তোর খুশি করবে, কর, কোনো অসুবিধা নেই। আর আমাদের ছেলে যদি বলে, মা কাল থেকে একাদশী করব, তুমি যা খাবে। ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, তোর মরার বয়স হয়েছে, ভবিষ্যতে বুড়ো হবি তখন তো। ধর্মটা নষ্ট করছি আমরা না, বাচ্চারা করতে চাইছে, বাচ্চাকে আপনি করতে দিচ্ছেন না। সত্যি কি আপনি ধর্ম রক্ষা করছেন? আপনার ছেলে একাদশী করবে বলে মরে যাবে? আপনার ছেলে একাদশী করবে বলে সাধু হয়ে যাবে? সবচাইতে দুঃখের ব্যাপার, যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, যে মায়ের সন্তান কম বয়সে একাদশী করে, জানবেন সেই মায়ের গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, সেই মায়ের গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। যদি আপনার রত্নগর্ভ হয় তাহলে বুঝবেন আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। এই জন্য মায়েরা ছেলেদেরকে সংস্কার শেখান। মেয়েদের হাতে মোবাইল নয়, সংস্কার শেখান। আর ছেলেদের হাতে বাইক নয়, জীবন দান করুন। এক পকেটে গীতা রাখবেন, এক পকেটে মোবাইল রাখবেন, কিন্তু তবু রাখবেন। সপ্তাহে একদিন পার্কে গেলেন তো পরের দিন মন্দিরে নিয়ে যান। বাচ্চাকে মন্দিরে নিয়ে গেলে কি হবে? আপনার ভক্তি হবে, বাচ্চারও ভক্তি হবে। এমন কিছু শিখিয়ে দিয়ে যান যেন ভবিষ্যতে বাচ্চার কাছ থেকে আপনি ভালো কিছু পান। এমন কিছু খারাপ শিক্ষা দেবেন না যাতে ভবিষ্যতে বাচ্চা আপনাকে অনেক দূরে সরিয়ে দিতে পারে। এ কাজ কিন্তু আপনারা করবেন না, বারবার বলবো। আর মায়েদেরকে একটা কথা বলি, ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে তাকে বলবেন, আগে মন্দিরে প্রণাম করাই, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। বাচ্চা থেকে প্রণাম শেখাবেন, ছেলে যখন বড় হবে আর প্রণাম ভুলবে না। যত নিচু হবে তত কিছু পাবে। এই জন্য বারবার বলবো, ছেলেকে বিনয়ী শেখান, ছেলেকে সংস্কার শেখান। আপনার মৃত্যুর সময় বুঝতে পারবেন, চোর সন্তান দি নাই, ডাকাত সন্তান দি নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে গেলাম। আপনি মহামূল্যবান সন্তান দিলেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই প্রত্যেকটি বাবাকে বলবো, প্রত্যেকটি মাকে বলবো, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যান। আর কালকের একাদশীটা আপনারা চেষ্টা করুন পালন করার। সব কিছু খেতে পারবেন, কিন্তু কেন করবেন না? কালকের একাদশীটার নাম হচ্ছে আমলকি একাদশী, নাকি? যেটা বলুন, হ্যাঁ না, আমলকি মানে কালকে যদি আপনারা আমলকি ফল খেতে পারেন, আপনার আমলকি একাদশী সার্থক হবে। আমলকি গাছ যদি থাকে, ওই গাছের নিচে বসে যদি একটু গুণগান করতে পারে ভগবানের, আপনার লাভ আছে। যদি আমলকি ফলও না থাকে, আমলকি গাছও না থাকে, আপনি আমলকি 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 বারবার বলবেন কৃষ্ণ মন্ত্রের সঙ্গে। আমলকি বললে আমলকি একাদশীর সার্থকতা হয়। ওই জন্য বারবার বলবো, কালকে একাদশী করবেন। যদি কেউ একাদশী করতে না পারেন, শরীর অসুস্থ থাকে, বাড়িতে অসুবিধা থাকে, আমি সেই মায়েদেরকে বলবো, করজোরে নিবেদন করে যাব, আগামীকাল একাদশীতে বাড়িতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন করবেন না। অন্তত কালকে একাদশীর দিনে নিরামিষ খান। স্কুলে ভর্তি হন, লাইনে দাঁড়ান, ডাক আপনি নিশ্চয়ই পাবেন। যদি করতে না পাচ্ছেন আপনি করুন। তবে একটা কথা বলবো, আপনি করতে পাচ্ছেন অন্যজনকে, আপনি করতে পাচ্ছেন না অন্যজনকে বাধা দেবেন না। অন্যজন যেন করতে পারে তার জন্য চেষ্টা করবেন। এই জন্য আমাদের সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার কি? আপনি তুলসীর মালা তিলক নিলে পাশের মেয়েটা বলে ওঠে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে ভগবান পেয়ে যাবে মনে হচ্ছে। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। কিন্তু মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কারোর দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত হাতির মতো, আর নিন্দুক হচ্ছে কুকুরের মতো, ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভক্ত যারা হয় কারোর দিকে তাকায় না। কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল রাত্রিবেলায়, ব্রজগোপীরা রাসলীলায় তার কাছে গিয়েছিল। ব্রজগোপীরা যখন ছুটছিল, পাশে কে যাচ্ছে দেখাচ্ছে না, নিজের নিজের পথে ছুটছে। কে কত তাড়াতাড়ি এগিয়ে গোবিন্দের চরণ পেতে পারে। আপনারা সংসার জীবনে ভজন সাধনের মাধ্যমে, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যত তাড়াতাড়ি ভগবানের কৃপা পেতে পারেন, তার চেষ্টা নিতাই গৌর হরি বল বলে আপনারা সবাই চেষ্টা করবেন। মায়েরা, মুকুন্দ সরকার বাড়িতে এসে একাদশী পালন করলেন। আর কি করলেন? সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সেই সময়কার বাংলা নবাব ছিল হুসেন শাহ, মালদাতে বাড়ি। তার পেটের যন্ত্রণা হলো, কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি যদি ফকির সেজে যেতে পারো। আমার নাম তো হুসেন শাহ, বলে ফকির সাজো, তোমার নাম রাখবে হুসেন ফকির, দেখবে তোমার চিকিৎসা হবে।
বাংলার নবাব মুসলমান হোসেন শাহ হোসেন ফকির সেজে ছুটে এসে বললো, বাবা এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, লক্ষ্য করে চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। না না, শুধু তাই নয়, দেখতে পাবে মুকুন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের গুণকীর্তন করছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ সরকারের বাড়ির দরজায় গেল নবাব হোসেন শাহ ফকির সেজে, কেউ যদি চিনতে না পারে ছেঁড়া জামা কাপড় পরে, জিজ্ঞেস করছে, বাবা এটা মুকুন্দ সরকারের বাড়ি? বলছে, হ্যাঁ, ওই যে কীর্তন করছে, আমাকে একটু আগে জায়গা দাও, আমি হোসেন ফকির, আমার খুব পেটে যন্ত্রণা, ভালো হচ্ছে না। সবার আগে দাঁড়ালো মুকুন্দ সরকার, তখন কীর্তন গান গাইছে, আর নবাব দেখছে, বাহ মুকুন্দ, আমি তোমাকে দেখে শিক্ষা পেলাম, সকালবেলায় যে কোনো মানুষ যে কোনো কাজ শুরু করবার আগে ভগবানের চরণে স্নান করে যদি ফুল পুষ্প দিয়ে কাজে বেরোতে পারে, তার কাজ পাকা হয়। দাদা ভাইরা যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, যেখানে যান না কেন, আমি আপনাদের নিবেদন রাখবো, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে শিখুন, গোবিন্দের চরণে তুলসী পত্র একটু বাতাসা দিয়ে তারপর কাজে যান। তাকে কিছু দিলে তিনি আপনার আহারের অভাব রাখবে না, কিছু ব্যবস্থা আপনার করেই দেবে, কোনো চিন্তা নাই। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ বলছে, প্রভু তুমি তো আমাকে সোনার মন্দির দাওনি, যে আমি তোমাকে টাকা দাওনি যে তোমাকে সোনার মন্দির তৈরি করে দেবো, তবে সোনার মন্দির নাই বা তৈরি করতে পারলাম, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, নবাব শুনছে, আমার ওই আমার মন মন্দিরে তুমি মদন মোহন তারা বেগোয়াসি হরি বল। ওই আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগোসি ডাকি যাও, আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগোয়াসি ডাকিয়া। ওই যে আমার মন্দিরে মদন মোহন তারা বেগুয়াছি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া হে প্রাণ জলে বুক আসিয়া আমার মন কাঁদিয়া তব নাম লইয়া নায়ের জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগোয়াসি ডাকিয়া। ওই আমার মন্দিরে মদন মোহন তারা বেগুয়াছি আপনাকে ডাকছি চশমা পরে, এই যে আপনাকে চশমা পরে ডাকছি, ওইখানে বসেছেন মাঝে, আসুন। আপনাকে ডাকছি চশমা পরে, উঠুন। হ্যাঁ, আপনাকে ডাকছি চশমা পরে, হ্যাঁ আসুন। আপনাকে হ্যাঁ, না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন। আপনাকে দিদি ভাবছে আমাকে ডাকছে, আপনাকে ডাকছি, আপনাকে। আর নবাব হোসেন শাহ ফকির সেজে বলে, এই যে বাবা কি নাম, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে। দেখি জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তো তোমার একদিন কেমন। আরে ভাবছো কি, লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে, সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তা তোমার একদিন। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চোখ। কবিরাজ বলে, কি তোমার কেন ওষুধ দেওয়া থাকে নাকি? বলে, কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল।
মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। করোনা চলাকালীন, করোনা যখন শেষ হব, হুগলি জেলায় একটা বাড়িতে আমি পরপর 3 বছর গান করেছিলাম। তাকাবেন, লক্ষ্মী পুজো উপলক্ষে। ওখানে কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে 4 চাকা গাড়িতে, 3 জন 3টে গোপাল কোলে নিয়ে। শুনবেন ভালো করে, কোলে নিয়ে এসেছে, আমাকে প্রণাম করে নমস্কার করে বলল 3টে গোপাল আনলাম, আমরা কলকাতার মানুষ, আপনাকে সব সময় পাই না, তো এই জন্য চলে এলাম আমাদের আত্মীয় বাড়ি বটে, আপনার কীর্তন শুনবো বলে। আসরে আপনাদের মতো সামনেই 3 জন বসেছে, প্রচুর মেয়েরা বসেছে, 3টে গোপালকে সামনে নামিয়ে দিয়েছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে উঠছে, 3 জন মেয়ে কি করছে না ধুলাই গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, এত দামি কাপড় পরেছেন, আপনার কাপড়টা ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? চালাকি করে জিজ্ঞেস করলাম। মেয়েটি বলে উঠলো, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে যখন দেবে তখন একবারে কোনো কাপড়ই দেবে না, যেমন টেস্ট ছিলাম সেরকমটি দেবে, কাপড়ের কি দাম আছে? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন কলকাতার কোন এক কলেজের অধ্যাপিকা। আমি বললাম, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে একটা আমি প্রণাম করতাম। আপনি কলেজের অধ্যাপিকা, যার 75 থেকে 1 লাখ টাকা মাসে বেতন, সেই